অনুষ্ঠান উপস্থিত মাদ্রাসার সম্মানিত সভাপতি, উপস্থিত মাদ্রাসার অভিভাবক সদস্যবৃন্দ এবং শিক্ষার্থী ভাই বোনেরা এবং গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ, সবাইকে সর্বপ্রথম সালাম দিয়ে শুরু করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠান বছরের আজকে 8 মাস চলতেছে। 8 মাসের আমরা বছরে 8 মাসের ভিতরে কি পড়াশোনা করা হয়েছে এগুলো নিয়ে দেখার জন্য আজকের এই প্রোগ্রামটা করা হয়েছে। এটা একটা আমরা তো প্রতি বছর একটা বার্ষিক অনুষ্ঠান করি। তো আমি আজকের অনুষ্ঠানটা হলো আমরা পড়ালেখার কতটুকু অগ্রগতি হয়েছে, আমাদের শিক্ষক মহোদয়রা কিরকম পড়াশোনা করেছে এগুলো দেখানোর জন্য অভিভাবকদেরকে ডাকা হয়েছে। অভিভাবক 50% অভিভাবক উপস্থিত হয়েছে, আর সবাই তো উপস্থিত হতে পারে না হয়তো ব্যস্ততার কারণে। আর অভিভাবক যারা ছিলেন সবাইকে ধন্যবাদ তারা পরামর্শ দেওয়ার জন্য। এটা আস্তে আস্তে শুরু করবেন, সবাই সাবাস করবেন আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানানোর জন্য। আপনাদের সমস্যাগুলো সমাধানের পরে আমরা এগুলো নিয়ে বসে আমাদের এগুলো সমাধান করার চেষ্টা করছি। পরিবারে সবসময় বলি মাদ্রাসা আমরা সবসময় খেয়াল রাখি, সবসময় আসি যাই কাজ করি। কষ্ট করার পর যখন বাইরে একটা কথা শুনি যে মাদ্রাসা একটা ছেলে নাম লিখতে পারে না, একটা ছেলে লিখতে পারে না বা একটা সূরা পারে না, তখন অনেক কষ্ট লাগে। এই কষ্টটা আবার আপনারা পারেন একটা মানুষকে দিয়ে সবাইকে যাচাই করে, একটা শিক্ষার্থী দিয়ে সবাইকে যাচাই করে। এই কথাটা আপনারা সবাই খেয়াল রাখবেন। হয়তো আপনার ছেলে ভয় দিয়েছে, আপনার ছেলে কারণে আপনার ছেলে খাইতেছে না বাড়ি, আপনি বাড়ি দিতে দেখতেছেন আসলে কিছু পড়াশোনা করে গেছেন, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন অন্য বাচ্চাগুলো আসতে তো আসছেন, এখানে আসছেন, মোটামুটি অন্য বাচ্চাগুলো দেখেন একটা কথা খেয়াল করে, ভালো বাচ্চা খারাপ বাচ্চা বলেন আসলে সবাই নিয়ে একসাথে পড়াশোনা করা হয়, সবাই এক ক্লাসে সবাই শিখে, আলাদা করে তো একটা ক্লাস করা হয় না। মানে প্রথম জমাতে যে ভালো 2 নম্বর 1, দ্বিতীয় জমাতে যে 2 নম্বর 1, তৃতীয় জমাতে 1, এদেরকে ডাকিয়ে নিই সূরা কেরাত, এভাবে তো কোনো শিক্ষা হয় না। শিক্ষা হইলে কিভাবে শিক্ষা হয়? সবাই একসাথে উপস্থিত, প্রথম জমাতে যারা আছে সবাই একসাথে বসানো হয়, দ্বিতীয় জমাতে যারা আছে তারা একসাথে, এভাবে তৃতীয় জমা পর্যন্ত সবাইকে একসাথে ওইভাবে থেকে পড়ানোর পরে দুটো পরের পরে এই শিক্ষাগুলো করা পারে। আর আপনার বাচ্চা পারে না, কেন পারে না? আপনার বাচ্চা আপনি তো বাড়ির ভিতরে যাই চেষ্টা করেন না। আজকে যারা গজল বলছে, হাত বলছে, বিভিন্ন কালেমা বলছে, মোটামুটি সব তো আছে এগুলো বলছে, যাদের এগুলো যারা এদের মা বাবা তারা বাড়িতে কষ্ট করার পরে আজকে এই কষ্টের কষ্ট। আর যারা মানে বুজুর্গদের দিয়ে দিয়েছে বাচ্চা, আপনারা খালি খাওয়া দাওয়ার দায়িত্ব, পড়াশোনার দায়িত্ব বুজুর্গদের, তাদের বাচ্চা পারে না। আবার 2 দিন পরে আপনারা বলেন এই মাদ্রাসা মোবাইলে পড়া হয় না, সূরা পারে না, সূরা পারে কিনা পারে না, অনেক ধরনের তো অনেক মন্তব্য করেন, তো অনেক কিছু বলেন। আজকে আপনার আমি অভিভাবকের সাথে কথা বলতেছি, আর অন্য কারোর সাথে না। আপনারা বলেন তো আজকে কি মোবাইলে সূরা পাচ্ছে? এটা তো কোনো একদম ভিত্তিক পড়া হয় নাই, এটা আলাদা করে ক্লাস করা হয়। ক্লাসে এই বাচ্চা 5 জন বাচ্চা হয়তো এক ক্লাসে 10 জন আছে, 10 জন থেকে 7 জন পারে, আর 3 জন পারে না। আমরা বিচার করি 3 জন দিই, কিন্তু 7 জন যে পড়া পারে এটা দিয়ে আমরা বিচার করি। আরে সবাই মেলা তো একটা, হয়তো আস্তে আস্তে সময় লাগবে, আস্তে আস্তে কষ্ট করবেন, আপনারাও কষ্ট করবেন, ফ্যামিলি কষ্ট করবেন। আর যদি কোনো পরামর্শ থাকে আসলে হুজুরদেরকে বলবেন ভাই এভাবে হুজুর এটা এভাবে অনেক কষ্ট করেন, কোনো মনে কষ্ট নাই। এখানে হলো আমরা আপনাদের টাকা, প্রবাসীদের টাকা, আজকে প্রবাসীদের টাকার কারণে এই প্রতিষ্ঠান চলতেছে। আসলে 200-250 টাকা 300-400 টাকা বেতন চলে না। মাসে আমাদের প্রায় 39,000 টাকার মতো একটা মাসে হুজুরদের বেতন পায়, 39,000 টাকা। 39,000 থেকে আমরা আপনাদের বাচ্চাদেরকে চলতে দেয় 15,000 টাকা, আরো কত, আরো 20,000-29,000 টাকা আমরা এই প্রবাসী আবার বিভিন্ন সংস্থা, বিভিন্ন মাধ্যম থেকে আমরা এগুলো কষ্ট করে আজকে হুজুরদের বেতন দিতেছি। হুজুর তো বেতন একজন হুজুর বেতন অত বাকি নেই, কিন্তু আপনাদের অল্প বেতনে অল্প বেতন, তারপর আপনার পড়ালেখার সুযোগ। ওই আরেকটা জিনিস প্রবাদ আছে, মাংনা দিলে আপনার প্রভাব, এই জন্য একটু সমস্যা। আরেকটা সবাই বলছি বিকালে ক্লাসে আমি অনেক সময় দিচ্ছি, আমরা দেখিয়েছি অনেক বাচ্চা আসে না, তো বিকালের ক্লাসটা একজনে বাইরে পড়ে 1,000 500 300 এর কম তো দেন আপনি,
কিন্তু হুজুরের চাই বিকেলে